হ্যালো বন্ধুরা, চেটেপুটে বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব এই ফুলকপির রেসিপিটা। এইটার নাম হচ্ছে ফুলকপির কোরমা। আসলে আমার বাড়ির পাশে আমাদের একটা কাকিমা এই ফুলকপিটা আমাকে দিয়ে যায়। তখনই আমার মা বকবক করতে শুরু করে দেয় যে এই গরমের মধ্যে ফুলকপি খেলে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বললাম না, আমি এমনভাবে রান্না করে দেবো ফুলকপি না কোনো গন্ধ আসবে আর না কোনো খেলে শরীর খারাপ করবে। তাহলে চলুন এই ঝটপট করে দেখে নিই এই রেসিপিটা করতে কি কি লাগছে আর এই রেসিপিটা কেমন হতে চলেছে। এই যে আমার হাতে ফুলকপিটা দেখছি, এই ফুলকপিটা দিয়ে আমি বানাবো ফুলকপির কোরমা। তাহলে চলো আমরা ঝটপট দেখে নিই যে ফুলকপির কোরমা বানাতে কি কি লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি কাজু বাদাম, তারপরে নিয়ে নিয়েছি ফুলকপি, এদিকে রয়েছে টক দই, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর এখানে রয়েছে ধনেপাতা কুচি, আর তার সাইডে রয়েছে হচ্ছে আদা কুচি, রসুন কুচি। তাহলে চলো, আর ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সোজা রেসিপিটা দেখে নিই। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিলাম জল। এখানে আমি 2 থেকে 3 কাপ জল দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে গিয়ে ওই ফুলকপিটাকে এখন আমি সেদ্ধ করব। কারণ এখন তো আর ফুলকপির সিজন না, অনেক সময় ফুলকপি থেকে বেশ কেমন একটা গন্ধ আসে, তো সেই কারণে আমি ফুলকপিটাকে এখন সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য জলের সাথে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। তাহলে বেশ ফুলকপির কালারটাও সুন্দর লাগবে। তো এই জলটাকে সুন্দর করে 10 মিনিট মতো একটু ফুটতে দেব। তারপরে আমি একে একে ওই ফুলকপিগুলো ছেড়ে দেব। আর ফুলকপিটা বেশ যেহেতু ছোট ছিল, তাই বেশ দেখতে ভালোও লাগছিলো, আর অল্প কটাই হয়েছে, আর আমার হয়ে যাবে আশা করি। তো যাই হোক, এইটাকে প্রায় 20 মিনিট মতো আমরা ফুটতে দেবো, মানে সেদ্ধ করব। তো এখানে মোটামুটি আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে তুলে নেব। তা আমি জানি যে আপনারা হয়তো ভাবছেন যে এই গরমের মধ্যে ফুলকপি খাবো কি না কি হবে। একদম না, কোনো টেনশন না করে সোজা এই রেসিপিটা বানিয়ে ফেলুন, দেখবেন হেব্বি লাগবে। তো যাই হোক, এখানে ফুলকপিটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আর তারপরে এর সাথে আমি অ্যাড করব 2 চামচ পেঁয়াজ বাটা। আর পেঁয়াজের কালারটা দেখুন, পুরো পেঁয়াজি, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপরে এর সঙ্গে দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি 2খানা টমেটো পেস্ট করে নিয়েছি। আর এর সঙ্গে আমি একে একে সব কিছু দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি 2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা অ্যাড করলাম। আর দেখুন ফুলকপিগুলো কি সুন্দর হলুদ হলুদ লাগছে না, আর কালারটাও কিন্তু বেশ ভালোই লাগছে। তো যাই হোক, তারপরে আমি দিয়ে দেবো টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে এর সঙ্গে আমি অ্যাড করব স্বাদ মতো নুন। এখানে আমি 2 চামচ নুন দিয়ে নিলাম। আর তারপরে যখন তরকারিতে যদি লাগে তখন একবারে তরকারিতে দিয়ে দেবো। তারপরে আমি এর সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর তার সাথে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা ব্যবহার করে নেবেন। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা 1 চামচ দিলাম। অবশ্যই এই লঙ্কার গুঁড়োটাতে অতটা বেশি ঝাল হয় না, এটা যাতে কালারটা বেশ ভালো আসে সেই কারণে দেওয়া। তারপরে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম। আর তারপরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে আমি অল্প কুচি ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর কিছুটা তুলে রেখেছি, ওটা পরে দেবো। তো এখানে দিয়ে ভালো করে ফুলকপিটার সাথে কিন্তু আমি মাখিয়ে নেব। আমি চাইলে কিন্তু ওই কড়াইতে দিয়ে সব কিছুগুলো মাখিয়ে নিতে পারতাম, কিন্তু যেহেতু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, কড়াইতে দিলে কি হতো, ফুলকপিটা ভেঙে ভেঙে যেত আর পুরো গলে গলে যেত। তখন ফুলকপির কোরমা না হয়ে ফুলকপির ভর্তা হয়ে যেত। তো যাই হোক, এখানে মোটামুটি আমার ফুলকপিটা মাখানো হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর লাগছে না। বিদেশিরা হলে তো মনে হয় এই ফুলকপিটাকে কাঁচাই খেয়ে নিত। অবশ্যই এটা কাঁচা না, এটা যেহেতু সেদ্ধ করা, ওদের তো কোনো ব্যাপারই ছিল না, স্পাইসি আর ডিলিশিয়াস বলে মুখে পুড়ে নিত। তো যাই হোক, এখানে আমি কড়াই এবার বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ওই যে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এবার সুন্দর করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে পেঁয়াজ কুচিটার সাথে অ্যাড করব ওই কাজু বাদাম বাটাটা। এখানে আমি কাজু বাদামটা হাফ বাটা বাটা করে নিয়েছি, মানে পুরোটা পেস্ট করিনি। কি এটা একটু দানা দানা রয়েছে, তাহলে কিন্তু বেশ ভালোও লাগবে খেতে, আর গ্রেভিটাও বেশ ভালো হবে। তো সেই কারণে আমি এখানে বাটাটা বেশি করিনি। আর যেহেতু আমি সব কটা মানে নিজের হাতে বেটে নিই শিলনোড়ায়, তো আমার শিলনোড়াতেই বাটতে ভালো লাগে। আর আগাগোড়াই মা বলে যে শিলনোড়ায় বাটলে নাকি সব সময় রান্নার টেস্ট বেশি বেড়ে যায়। কিছু কিছু জিনিসের গুণ আছে না, যেমন শিলনোড়ায় হাতে বাটা, তারপরে কাঠের উনুনে রান্না, এগুলো দেখবেন আলাদাই এক একটা টেস্ট হয়। তো যাই হোক, আপনারা চাইলে পেস্ট করে নেবেন, আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এখানে মোটামুটি আমি ওই কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে
পেঁয়াজটাকে একদম যতক্ষণ না ব্রাউন ব্রাউন কালার আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই লাইটটা যা ডিস্টার্ব করছে না, এই লাইটটাকে একদম চেঞ্জ করতেই হবে, পুরো পাগল করে দিচ্ছে, বারবার অফ হয়ে যাচ্ছে। আর যখন আমি ভিডিও করতে আসি তখনই এই লাইটটা অফ হয়ে যায়, কেন জানি না, কী শত্রুতা আছে ভগবানই জানে। তো যাই হোক, এই লাইটের একটা ব্যবস্থা তো নিতেই হবে। তো ওইসব কথা বাদ, এখন আমি দিয়ে দিলাম ওই ফুলকপিটা। এই যে ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। ওই দেখুন, দেখেছেন, বারবার করে আমি ভিডিওটা যখনই করছি তখনই হচ্ছে গিয়ে ওই লাইটটা যাচ্ছে, কি বলবো আর। যাই হোক, তো এখানে আমি ভালো করে ফুলকপিটা দিয়ে নিলাম। এবার এই ফুলকপিটাকে কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, আর 10 মিনিট মতো করব। আর অল্প আছে, বেশি আঁচ দেবো না, যেহেতু ফুলকপিটা আগে থাকতেই সেদ্ধ, তাহলে কিন্তু বেশি গলে যাবে। তো এখানে মোটামুটি এই যে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে অ্যাড করলাম চিনি। এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করছি। এই যে চিনি অ্যাড করে ভালো করে ফুলকপিটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু এটাতে কাজু বাদাম বাটাটা দিয়েছি, বেশি নাড়াচাড়া না করলে তখন আবার কিন্তু ওই নিচে লেগে যাবে। তো যাই হোক, এখানে নাড়াচাড়া করে নিয়েছি, আর এখানে দেখুন একটু ভাজা ভাজাও কিন্তু বেশ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই জলটা হচ্ছে গিয়ে যেইটাতে আমি ওই ফুলকপিগুলো মেখেছিলাম, তো সেইটার যে মশলাটা ছিল সেইটা দিয়েই আমি পরিষ্কার জল নিয়ে গুলিয়ে নিয়েছি, দিয়ে জলটা দিয়ে দিলাম। তো এখানে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে। তো মনে হলো যে আরেকটু জল লাগবে, তো সেই কারণে আমি আরেকটু জল দিয়ে দেবো। তার কারণ হচ্ছে গিয়ে আমার এই একটা মানে বাজে অভ্যাস, প্রথমে মনে হয় কি যে কম জল দিয়ে দিয়েছি, তারপরে এত জল দিয়ে দিই, মানে শুকাতে শুকাতে 4 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম, তারপরে জল দিয়ে প্রায় 5 মিনিট মতো রাখবো। আর এই যে সুন্দর করে আমাদের ফুলকপির তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, পুরোটা হয়নি, মোটামুটি হয়েই গেছে। আর দেখুন কি সুন্দর লাগছে না, টকবক টকবক করে ফুটছে, আর ফুলকপিগুলো কি সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, তারপরে আমি দিয়ে দেব 1 চামচ গুঁড়ো গরম মশলা। এখানে 1 চামচ গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালো করে ফুলকপিগুলো আলতো আলতো করে নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবারও বলছি ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু আমাকে আর দোষ দিতে পারবেন না আপনারা। তো যাই হোক, এখানে ভালো করে চেপে চেপে নিলাম, আর বেশ ভালো লাগছে, কি দারুণ যে লাগছে দেখতে, কি বলবো। তো যাই হোক, এরপরে এটাকে আমি প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু আমাদের ফুলকপির কোরমা রেডি। তবে হ্যাঁ, একটা জিনিস বাকি আছে, এই ফুলকপির কোরমাটা এখনও কিন্তু হয়নি। এটার যে আসল বলতে কি, মানে জিনিসটা যেন সুন্দর দেখতে লাগে, তো সেই কারণে আমরা এর উপরে সুন্দর করে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, তাহলেই কিন্তু মোটামুটি আমাদের ফুলকপির কোরমার রেসিপি রেডি। তো এই যে আমার এখানে ধনেপাতাগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেব, আর তাহলেই আমাদের রেডি ফুলকপির কোরমা। এই যে দেখুন লাল লাল ঝোল, উফ কি যে দারুণ যে খেতে, কি বলবো। তো এই যে ফুলকপির কোরমা আমাদের রেসিপি রেডি। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই রেসিপিটি গরম ভাত হোক অথবা সন্ধে বা রাতের পরোটা, জাস্ট জমে যাবে, রুটি দিয়ে তো কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে অন্য আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। টাটা।